চল পরি দেখিয়ে দি আমরা কি পারি। মটন কারি, মটন কারি, মটন কারি। ইলিশ খিচুড়ি কে, ইলিশ খিচুড়ি কে, ইলিশ খিচুড়ি কে। রান্নাটা কাঁচা হয় রাঁধুনির গুণে, গুনে 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 গুনে। দেখো যেন খিচুড়িটা পুড়িও না নুনে। গুনে সত্যি দিদি গা চলে যায় এদের কথা শুনে। রান্নাটা কাঁচা হয় রাঁধুনির গুণে। দেখো যেন খিচুড়িটা পুড়িও না নুনে। শিখেছেন বাঙাল এক কলিগের সোর্সে। থালা চেটে ভরপেট ইলিশ আর সরষে। আলতো ভাপেতে কলা পাতা মোড়ানো, উপরেতে কুচি করে ধনেপাতা ছড়ানো, আট আসে জিভেতে জল আসে জোরসে, তাতে যদি পড়ে যায় ইলিশের সরষে। ইলিশ খিচুড়ি কে, ইলিশ খিচুড়ি কে, ইলিশ খিচুড়ি কে। মুখে বড় কথা ফলাহার বেস্ট ডিশ। বেস্ট ডিশ, বেস্ট ডিশ, বেস্ট ডিশ, বেস্ট ডিশ। ফলগুলো ধুই নিয়ে সমামাপে পিস 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 পিস। টক দই সই হলে পেট হবে ভেরি গুড। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তুই চুপ কর তো, তোর সবেতেই কুতকুত। খুদ 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 খুদ। ছোট মুখে বড় কথা ফলাহার বেস্ট ডিশ। ফলগুলো ধুই নিয়ে সমামাপে পিস 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 পিস। টক দই সই হলে পেট হবে ভেরি ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ইলিশে দই দিলে আলট্রা ভালো ফুড। জিরের ঝোল পাবে হালকা ফ্লেভারে। আদৌ কি খাওয়া যায় নাকি দেখি এবারে। দেখো ঘুমোবো আরামসে ইলিশ খিচুড়ি খেয়ে। ইলিশ খিচুড়ি খেয়ে, ইলিশ খিচুড়ি খেয়ে, ইলিশ খিচুড়ি কে, ইলিশ খিচুড়ি খেয়ে। পাতুরিতে ধনে পাতা, ইলিশে সর্ষে। খিচুড়ির সাথে কেউ খায় মেন করছে। সবাই বলছে তাই খিচুড়ি করবো ট্রাই। বোনলেস হিলসটা টাটকা গরম ফ্রাই। রান্নাটি খাসা হয় রাঁধুনির গুণে। না না, পাল্টাতে হবে মেনু ওর কথা শুনে। তোমার এই ছিল মনে? গরম খিচুড়ি পাতে ইলিশের পেটি। কড়া করে ভাজা যাতে ডিম থাকে সেটি, জমে যাবে পেট পুজো। বেড়ে যাবে ইয়ে ইলিশ খিচুড়ি খেয়ে, ইলিশ খিচুড়ি খেয়ে, ইলিশ খিচুড়ি খেয়ে। রান্নাটা খাসা হয় রাঁধুনির গুণে। পাল্টাতে হবে মেনু ওর কথা শুনে। গরম খিচুড়ি পাতে ইলিশের পেটি। ঘরে ভাজা যাতে ডিম থাকে সেটি। জমে যাবে পেট পুজো। যাবে ইয়ে ইলিশ খিচুড়ি খেয়ে, ইলিশ খিচুড়ি কে, ইলিশ খিচুড়ি কে। এবার আমার চলে পেয়েছে। এই রে বাবা, তাড়াতাড়ি তোয়ালেটাকে দাও। হয়ে গেছে। ও শেষ অবধি পৌঁছতে পারবে? আমার মনে হচ্ছে না দাদা। বাবুই দাদা, এই বাবুই দাদা, বাবুই দাদা, এই বাবুই দাদা। আরে দাঁড়া, আগেটা করি। আমার একটা ইম্পর্টেন্ট জিনিস বলার আছে। এটাকে করি তারপর আলোচনা করছি। সৃজিতার বার্থডেতে কি গিফট দিবি? বাবুই দাদা, এই বাবুই দাদা, বাবুই দাদা, বাবুই দাদা। হ্যাঁ, এবার আরাম করে বল। কি গিফট দিবি? আমার মা তো ইয়া পরে একটা রেডি দেবে। এতটা না, এতটা তো হবে। হ্যান্ড ওয়াশ দিয়েছিলি? তুই দেখ। উফ বাবা, এত আনহাইজেনিক কেন? তোর হাতে এখনো লক্ষ লক্ষ মাইক্রো ব্যাকটেরিয়া আছে। এই হাত দিবি না। আরে তো তোরা কি গিফট দিবি? মার তো নিমন্ত্রণ মানে বীজগণিত অঙ্কের এক্স এর মতো। সব জায়গাতেই থালা বাটি গ্লাস, কাছের কেউ হলে কাঁসা, আর অল্প কাছের কেউ হলে স্টিলের। কিন্তু আমি কি দেব? এমন কিছু দিতে হবে যাতে সৃজিতা ফার্স্ট গার্ল থেকে লাস্ট গার্ল হয়ে যাবে, আর আমি যেন কুইজের মতো ফার্স্টেই থাকি। তুই তো এমনিতেই ফার্স্ট। আর কুইজে যে কাপটা পেয়েছিলিস ওটা তো সবচেয়ে বড়, আর আমি তো প্রতিবারই এতটুকু কাপ পাই সান্ত্বনা পুরস্কারে। এতটুকু শান্তনু পুরস্কার?
মুন্নি ওমা জানো তো এবার 4 তলা কেক করেছে। কিসকু দুপুরে গিয়ে জেনে এসেছে। কিসকু দুপুর থেকেই আছে? এদিকে আমাকে বলে আমার বন্ধুরা কি। আগেরবার তো রিটার্ন গিফটও দিয়েছিল। কি গো তোমার দাদা সবেতেই দেরি? এ বাবা, আমি মাছটা জাল দিয়ে তো টেবিলে রেখে চলে এলাম, ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি। যা বেড়ালের উপদ্রব। যাই আরে আমি ঢেকে দিয়েছি। কাকি তো নিজেই ঢেকে রয়েছে। ও বাতি, আমি তো ভালো কাকা, দেবী, মা সকলের খাবার আলাদা করে রেখে ঝুড়ি চাপা দিয়ে ভালো করে ঢেকে রেখে এসেছি। আর মাছ নিয়ে তুমি একদম চিন্তা করো না, মাছটা তার পাশেই ভালো করে চাপা দিয়ে আমি একবার নোড়া চাপা দিয়ে এসেছি। বুদি কি দাদা এটা করছে বলো তো? 15 মিনিট হয়ে গেল এখন আসার নাম নেই। দাঁড়াও তুমি দেখে আসি। তোর তেরিকা এটা আবার খোলে না। নামছিস কেন? ওর আরে দাদা তোমার একটা প্যান্ট চেঞ্জ করতে এতক্ষণ প্যান না, তাহলে কি হয়েছে? বেলটা নতুন। আরে কিন্তু চেয়ারটা কমে গেছে তো, আমার একটা ফুটো করে ঘাটে লাগিয়ে তারপর তাড়াতাড়ি ওঠো তো, তুমি ওঠো তাড়াতাড়ি। আবার কোনটা? আবার তুমি আমার পারফিউমটা মেখেছো। লেডিস পারফিউম। পারফিউমের আবার লেডিস জেন্টস কি? মাখলে তো গন্ধ বেরোলে ভালো গন্ধ। হ্যাঁ তাহলে তো বাবা ধূপকাঠির গুঁড়ো মেখে নিলেই পারতো। চলো। কি শুনছো? তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেছে তো। এরপর কি আবার ক্যাটারারদের সাথে আমাদের বাসন মাজতে হবে। চলো তাড়াতাড়ি চলো। ও ভাই ভাই ভাই, এক মিনিট আপনাকে একটা কথা বলি। দেখুন আমার সিংজির সাথে কথা বলা হয়ে গেছে, আমি কিন্তু কিলোমিটার হিসাবেই টাকা দেবো। আর এই রাত হয়েছে বলে আপনি যদি এক্সট্রা চান আমি কিন্তু দাদা দিতে পারবো না। বলছি দাদা বাসন মাজার জন্য ছোবা আর ওই বাসন মাজার সাবানটা নিয়ে আসি কি? আর দাদা দেরি করছেন না, ছাড়ুন না ছাড়ুন না, চাচ্ছি। ও দাদা, আরে চলুন না, দেরি হয়ে যাচ্ছে আমাদের আরে সবার। চলো চলো চলুন চলুন। চলো 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 তাড়াতাড়ি চলো, আর সময় নেই। এক মিনিট। হ্যাঁ আসুন আসুন আসুন। আপনাদের রাস্তায় তো দেরি আরে হলো। বলুন, কখন বেরিয়েছি, রাস্তায় এত জাম যে গাড়ি এগোচ্ছেই না। ও হ্যাঁ, বোধিসত্ত্বের মা আলাপ করি। আপনি অনেক করে বলেছেন, সঙ্গে নিয়ে এসছি, কথা দিয়েছিল। থ্যাংক ইউ, আপনার সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে ছিল আমার। নমস্কার। আপনার মেয়ের কথা তো অনেক শুনেছি, প্রত্যেক বেলায় প্রায় 10 বার করে শুনি। মোটেই না, 2-3 বার করে। আপনি কেমন আছেন? ওই আপনার সেই সিল্ক শাড়িতে যে কফির দাগটা পড়েছিল উঠেছে, আমি যা এম্বারেসড হয়ে গেছিলাম না। ও মা, আপনার মনে আছে? সো সুইট। আমি জানেন তো ওই শাড়িটা দিয়ে কবে গামলা রেখে নিয়েছি। এই রে, মুখ খুলেছে মানেই সব শেষ। বলছি সৃজিতাকে গিফটটা দিয়ে দাও। হ্যাঁ, গিফট গিফট আমি দেব। আপনি কে? আপনাকে তো এতক্ষণ দেখতেই পাইনি। আপনি বুঝি বোধির বোন? হ্যাঁ মুন্নি আমার ছোট মেয়ে, বদির বোন। ভালো নাম বাসব দত্তা মুখার্জি। তাই বুঝি? আর মুন্নিটা কি খারাপ নাম নাকি? ওটাও ভালো নাম। আচ্ছা তুমি নাকি খুব ভালো ডান্স করো? ডান্স করো কি বলছেন? ও তো আমার ডান্স টিচার, ওই তো আমার ডান্স শেখায়, না পারলে আবার বকাবকি করে। বেশ, আজকে তুমি আমাকে ডান্স শিখিও কেমন? এসো, আসুন আপনারা, আসুন আসুন। এসো। বাবু কোনো দুষ্টুমি করবে না, আসুন। এসো। দি এসো। কি মনে হচ্ছে? পনির পকোড়া, বিরিয়ানি, কাবাবটা মনে হয় ধনিয়া ভাই, আর তন্দুরি কাবাবও আছে। আমাকে সাহস করে যেতে হবে। কিস্কুর সাথে থাকলে না, তখন আমাকেই সাহস করে যেতে হতো।
করছে যেন জন্মদিন ওর একারই হয়। সৃজিতা, এটা কি করতে এনেছিস? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সান্ত্বনা পুরস্কার। কুইজে আমি চ্যাম্পিয়ন হয়েছি শুনে তুই কাঁদবি, সেই জন্য সান্ত্বনা পুরস্কার নিয়ে এসেছি। তোর সান্ত্বনা পুরস্কার আমায় দিতে গেলি কেন? আগে তুই ক্লাসে ফার্স্ট হয়ে দেখা, তারপর বলিস আমার রোল নাম্বার 1 আর তোর 51। তোর সান্ত্বনা পুরস্কার আমায় দিতে গেলি কেন? আগে তুই ক্লাসে ফার্স্ট হয়ে দেখা, তারপর বলিস আমার রোল নাম্বার 1 আর তোর 51। সবাই শোনো, আজ ডান্স রেসের কম্পিটিশন হবে। কে কে খেলবে চলে আয়। কম্পিটিশন? জন্মদিনেই কম্পিটিশনেই হারাবো। আজ সিনেমার হিরো হিরোইন নিয়ে খেলা হবে। যে অ্যানসার করতে পারবে সে 1 পয়েন্ট পাবে। কে ফার্স্টে আসবি চলে আয়। তুই কর, হেব্বি মজা হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে 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 করছি করছি। হিন্দি হিন্দি। হাতি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। হাতি মেরা সাথী। ইয়েস। ঠিক আছে, তুই আয়। ऋतिक रोशन, एक पल का जीना कहो ना प्यार है। এটা আবার নাচ নাকি? বেঞ্চ ঠেলার অ্যাকশন রিপ্লে করে দেখাচ্ছে। बलम पिचकारी जो तूने मुझे मारी तो सीधी सादी छोड़ी शराबी हो गई। শুদ্ধ, এবার তোর পালা। আরে শুদ্ধ কর। আরে করছি তো, আমার হাত দুটো দেখ। দাবাং। এবার তোর পালা। জুরাসিক পার্ক। परम सुंदरी। ঠিক। এবার বদি দেখাবে। আমি একা করব না,
আমার সাথে বাবুই দাদাকে লাগবে। আরে না, আমি এখন নাচতে পারবো না, আমার হেভি পকোড়া খেতে পেয়েছে। আমি যাই, একটু পকোড়া খেয়েছি। বাবুই দাদা, ঠিক আছে। বল ওরা কি দেখাচ্ছে? শোনে, ব্যান্ড বাজা বাড়া। গরিলা। বুলবুলাইয়া। আরে না, আরে আর কিছুই বোঝা যাচ্ছে না। আরে গুপি গাইন বাঘা বাইন। কিসকু, তুইও বুঝতে পারলি না? প্রথমে মাথায় এসেছিল, কিন্তু গুপি গাইন বাগাবাই না হীরক রাজার দেশে ধরতে পারছিলাম না। আর তারপর ভুলভাল দিকে তোরা কনফিউজ করে দিলি আমাকে। গোল্লাপে বদি ভূতের রাজা হয়ে গেল, আর বেশি পয়েন্ট পেয়ে শ্রীদা উইনার। ভাই ভাই, তুই একা বসে আছিস কেন? স্বেচ্ছায় বসে আছি। দিলি? হ্যাঁ। কি দিলি? কাপ। হ্যাঁ, আর মা থালা বাটি গ্লাস। পুরো বাসন দোকানটা দিয়ে দিলি নাকি? তুই যা তো, বললাম না একা স্বেচ্ছায় বসে আছি। আচ্ছা, কেন? সৃজিতা আমাকে অপমান করেছে, ওর বন্ধুরা মেয়েগুলোও ভেসেছে, আমিও করেছিলাম। আমারটাই খুব বেশি কেউ হাসিনি। কি বলেছে? বলেছে যে ও 1 আর আমি 51। তখন সবাই হ্যাঁ হ্যাঁ করে হেসেছে। ওর কথা অত ভাবিস না তো। নিমন্ত্রণ খেতে এসে এক্সট্রা আইসক্রিম তো খেতে হয়। ও তো নিজেই ফেলু, ক্লাস 2তেও ফেল করেছিল। কি? সৃজিতা ফেলু? কফি খাবি? আমি কফি খেয়ে আসি। হ্যাঁ, আমার হেভি কফি খেতে পেয়েছে। ক্লাস 2 ফেলু? সৃজিতা, তুমি তোমার বন্ধুদের কেক দাও, আমরা ওদিকে আছি। আসুন আসুন আসুন। ডবল অপমান করলো। ফার্স্ট আমি এবছর হবই। আমি তো কোনোদিনও ক্লাস 2 ফেল করিনি। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। জেনে গেছি, ক্লাস 2 ফেলু, 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 ক্লাস 2 ফেলু। মোদি প্লিজ স্টপ কর। আমার তখন শরীর খারাপ হয়েছিল, মন খারাপ ছিল।
ক্লাস 12 ফেলু, 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 ক্লাস 12 ফেলু। বৌদি প্লিজ তুই চুপ কর। 12 ফেলু, ক্লাস 12 ফেলু। বৌদি ক্লাস এক্সাম ভালো করে দেব কিভাবে? তুই শুনছিস না কেন? তখন আমার বাবা মারা গেছিল। ক্লাস প্লিজ স্টপ কর। নাহলে আমি তখনও ফার্স্ট হতাম। ক্লাস 12 ফেলু, ক্লাস 12 ফেলু, ক্লাস 12 ফেলু, ক্লাস 12 ফেলু, ক্লাস 12 ফেলু। অসভ্য ছেলে তো।